আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নাহ লাইফ গ্লোবাল কর্তৃক আয়োজিত ইসলামিক কুইজ প্রতিযোগিতায় আজকে নবম দিন আমরা এসে উপস্থিত হয়েছি। অনুষ্ঠান হচ্ছে দারুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা থেকে, যেটা নইয়ার বাজার দাউদকান্দি কুমিল্লায় অবস্থিত। আর একটা কথা, আমাদের মাদ্রাসায় এখন ভর্তি চলতেছে। সকল সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে আমাদের মাদ্রাসায় ভর্তি করায় দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা পরিপূর্ণ প্রচেষ্টায় থাকি সকল ছাত্রকে দিনের সঠিক বুঝ দেওয়ার, সঠিক জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। তো আমরা সময় নষ্ট না করে চলেন কুইজ প্রতিযোগিতা শুরু করি। তো আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি কুইজ প্রতিযোগিতা শুরু করব। তোমাদের সব নিয়ম কানুন জানা আছে না? জি। আচ্ছা, আমরা শুরু করতে পারি তো? আচ্ছা, তোমাদের কাছে প্রথম প্রশ্ন আমার, কোন সাহাবীকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি বলা হয়? অপশন নাম্বার ক হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন নাম্বার খ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন নাম্বার গ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। হাত উঠিয়েছে বাইজিদ আগে। জি বাইজিদ, এই প্রশ্নের সঠিক অ্যানসারটা দাও। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি গ নাম্বার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা দেখতে পাচ্ছি বাইজিদ, আপনি যে প্রশ্নের উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটা সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সাইফুল্লাহ, আল্লাহর তরবারি তাকে উপাধি দেওয়া হয়েছিল। যে কোন যুদ্ধে তার শহীদার মনে অনেক আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আল্লাহ তাআলার তরবারি কি কখনো ভাঙতে পারে? সেই জন্য কি সে কখনো শহীদ হয়নি। তোমাদের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, জুমার নামাজ ফরজ হয় কত হিজরিতে? অপশন নাম্বার ক 1 হিজরি, অপশন নাম্বার খ 3 হিজরি, অপশন নাম্বার গ 2 হিজরি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আগে হাত উঠেছে জুনাইদ। জি জুনাইদ, আপনি সঠিক অ্যানসারটা দিন। এর সঠিক অ্যানসার কি হবে? আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ নাম্বার 2 হিজরি। খ না গ? গ। গ। আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটা সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কাছে আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোন সাহাবীকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল? অপশন নাম্বার ক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন নাম্বার খ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন নাম্বার গ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বাইজিদ সর্বপ্রথম হাত উঠিয়েছে। যে বাইজিদ, এর সঠিক অ্যানসারটা দাও। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক নাম্বার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, তুমি যে উত্তরটা দিয়েছো তোমার উত্তরটা সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। তিনটা প্রশ্ন অলরেডি চলে গেছে, তার মধ্যে দুইটা উত্তরেই বাইজিদ দিয়েছে, একটা প্রশ্নের উত্তর জুনায়েদ দিয়েছে। তলহা, তুমি অনেক লেট, ফার্স্ট হতে হবে। তোমাদের কাছে আমাদের চতুর্থ প্রশ্ন, ইসলামের প্রথম শাসন কেন্দ্র কোনটি? অপশন নাম্বার ক মক্কা, অপশন নাম্বার খ মদিনা, অপশন নাম্বার গ কুফা। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তলহা, তুমি দেরি করতেছো, তুমি বুঝতেছো না? বুঝতে লেট হচ্ছে? হ্যাঁ, সময় লাগতেছে? এমন হলে তো হবে না। সর্বপ্রথম হাত উঠিয়েছে জুনাইদ। জি জুনাইদ, এর সঠিক অ্যানসারটা দাও। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ নাম্বার মদিনা। দেখে বলো অপশন নাম্বার, কত নাম্বার অপশন? ক না খ না গ? খ। খ। হ্যাঁ, সুন্দর করে বলবা। তুমি যে উত্তরটা দিয়েছো জুনাইদ, আমরা দেখতে পাচ্ছি তোমার উত্তরটা সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তোমাদের কাছে আমাদের পঞ্চম প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হয়েছে?
অপশন নাম্বার ক মসজিদে হারাম, অপশন নাম্বার খ মসজিদে নববী, অপশন নাম্বার গ জান্নাতুল বাকি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। দুজনে একসাথে হাত উঠেছে একটু মনে হইতেছে, নাকি বাইজিৎ? তারপরে কনফিউশন, আমরা দেখে আসবো কে আসলে সর্বপ্রথম হাত উঠিয়েছে। যে হাত নামো। আলহামদুলিল্লাহ, আমরা রিপ্লে সিস্টেমের মাধ্যমে দেখে আসলাম। এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছে বাইজিৎ। ওর হাতটা একটু আগে উঠেছে। জি বলো। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ নাম্বার মসজিদে নববী। মসজিদে নববী, তোমার উত্তরটা সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। পাঁচটা প্রশ্ন গেছে। আচ্ছা, তোমাদের কাছে ষষ্ঠ প্রশ্ন হচ্ছে, কোন নবীকে রূহুল্লাহ বলা হয়? আল্লাহর আত্মা। অপশন নাম্বার ক নূহ আলাইহিস সালাম, অপশন নাম্বার খ ঈসা আলাইহিস সালাম, অপশন নাম্বার গ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। জুনায়েদ নাকি দুজন একসাথে? তাহলে স্লো একটু, আমরা দেখে আসবো আসলে কে আগে হাত উঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা রিপ্লে সিস্টেমের মাধ্যমে দেখে আসলাম দুজনের হাত একসাথে উঠেছে, জুনায়েদ এবং বাইজিদ। লটারির মাধ্যমে নির্ধারণ হবে কে এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পায়। তাহলে একটা উঠায় আমার কাছে দাও। আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছে মোহাম্মদ জুনাইদ। জুনাইদ, এই প্রশ্নের সঠিক অ্যান্সার দাও। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা। আলাইহিস সালাম। আমরা দেখতে পাচ্ছি তুমি যে উত্তরটা দিয়েছো, তোমার উত্তরটা সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, আমরা সময় নষ্ট না করে আমাদের সপ্তম প্রশ্নের দিকে অগ্রসর হব। তোমাদের কাছে সপ্তম প্রশ্ন হচ্ছে, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে কোনটি প্রথম স্তম্ভ? অপশন নাম্বার ক রোজা, অপশন নাম্বার খ হজ, অপশন নাম্বার গ কালিমা। হাত কেউ আগে উঠাবেন না, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। জোনায়েদের হাত আগে উঠছে নাকি আমার দেখা ভুল হয়েছে? সবাই ঠিক দেখছো না? অডিয়েন্সদের কাছে জানতে চাইবো কার হাত আগে উঠছে। আমার মনে হয় জোনায়েদ। যে জোনায়েদ, সঠিক অ্যান্সারটা দাও। না আগের থেকে প্রস্তুত ছিল? উড়া ফেলেছে। জি বলো। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ নাম্বার কালিমা। কালিমা, গ। আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ পর্যন্ত 7টি প্রশ্ন হয়েছে, তার মধ্যে থেকে 4টি প্রশ্নের উত্তর দিয়েছে মোহাম্মদ জুনায়েদ, 3টি প্রশ্নের উত্তর দিয়েছে মোহাম্মদ বাইজিদ। তলহা এ পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। তো আমরা আমাদের অষ্টম প্রশ্নের দিকে অগ্রসর হচ্ছি। তোমাদের কাছে আমাদের অষ্টম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যুদ্ধ কোনটি? অপশন নাম্বার ক বদর, অপশন নাম্বার খ উহুদ, অপশন নাম্বার গ তাবুক। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তলহা আগে হাত উঠেছে। জি, আমার মনে হয় তলহা। অডিয়েন্স কি বলেন? হ্যাঁ নাকি কনফিউশন?
আচ্ছা, আমরা একটু দেখে আসবো আসলে কার হাতটা আগে উঠেছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমরা দেখে আসলাম আসলে হাত উঠেছে। এই পর্যন্ত যে সুযোগ পায় নাই তলহা, জি তলহা, তুমি তোমার সঠিক অ্যান্সারটা দাও। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর বেছে নিয়েছি গ, তাবুক। তাবুক। তলহা, তুমি যে উত্তরটা দিয়েছো আমরা দেখতে পাচ্ছি তোমার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের নবম প্রশ্ন তোমাদের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেন? অপশন নম্বর ক রবিউল আউয়াল, অপশন নম্বর খ শাবান, অপশন নম্বর গ মুহররম। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তলহা একটু লেট, জুনাইদ, সবাই বলতেছে জুনাইদ, আমার একটু একটু বাইজিতেক নিয়েও একটু একটু কনফিউশন মনে হইতেছে। আমি একটু দেখে আসবো, হ্যাঁ, সঠিকটা কে আসলে। দেখে আসলাম আসলে দুজনের হাত একসাথে উঠেছে, জুনাইদ এবং বাইজিদ। আবার কম্পিটিশন, দুজনের মধ্যে আমরা লটারি করব, দেখি কে এই প্রশ্নের উত্তরের সুযোগ পায়। বন্ধু, তলহা একটু উঠুন। আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছে বাইজিত। যে বাইজিত, তুমি এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা দাও। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক নাম্বার, রবিউল আউয়াল। রবিউল আউয়াল। আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তোমাদের কাছে আমাদের শেষ প্রশ্ন, দশম প্রশ্ন হচ্ছে, মক্কা থেকে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী কে ছিলেন? অপশন নম্বর ক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন নম্বর খ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন নম্বর গ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সময় শুরু হচ্ছে এখন। জুনাইদ মনে হয়, হ্যাঁ, ফাইনাল রাউন্ড, তারপরে শেষ যেহেতু প্রশ্ন আমরা একটু দেখে আসবো, ঠিক আছে, যাতে কারো মনে কোনো কষ্ট না থাকে। আমরা দেখে আসলাম এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার সুযোগ পাচ্ছে মোহাম্মদ জুনাইদ। যে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা দাও তুমি। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ নাম্বার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি যে উত্তরটা দিয়েছো আমরা দেখতে পাচ্ছি তোমার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 10টি প্রশ্ন হয়েছে, তার মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিয়েছে বাইজিদ, আর 5টি প্রশ্নের উত্তর দিয়ে আজকের বিজয় নিজের করে নিয়েছে মোহাম্মদ জুনাইদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তলহা অনেকগুলো প্রশ্নের উত্তরই জানে, কিন্তু একটু ছোট হওয়ার কারণে বা একটু বুঝ কম হওয়ার কারণে সে বিষয়টা বুঝতে পারে নাই। কিন্তু এই প্রতিযোগিতায় লক্ষ্য করে সে যে এই সব কিছু শেখার চেষ্টা করেছে, এটাই হচ্ছে বড় কিছু। মাশাআল্লাহ, সকলের ইসলামের বিধানাবলী সম্পর্কে জেনে থাকা অনেক জরুরি। তো আজকের বিজয় হিসেবে ঘোষিত হচ্ছে মোহাম্মদ জুনাইদ। তুমি একটু দাঁড়াও। মাশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, আর বেশি লম্বা করব না, ইফতারের সময় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রমজানের পরিপূর্ণ ফায়দা হাসিল করার প্রচেষ্টায় থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করে নিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।